কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে, কোনো কিছু ছাড়তে চাইলে একদম ভেতর থেকে ছাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্রে অনেক স্ট্রং হওয়া দরকার। যুগ যেমন, যুগের সঙ্গে নিজেকেও একেবারে স্ট্রংভাবে তৈরি করতে হবে। চলো বন্ধুরা, প্রথমত আমি আমার পরিচয় দিয়ে নিই আমার নতুন বন্ধুদের জন্য। আমি মিঠু, আমার চ্যানেলের নাম মিঠুস ফ্যামিলি। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ছোট্ট একটি গ্রামের গৃহবধূ এবং ছোট্ট একটি গ্রামের মেয়ে। আজ ঘড়ির কাঁটায় বাজে 11টা, আর আজ হচ্ছে 12টা থেকে আমি ব্লগটা শুরু করলাম। যদিও সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে সময় কেটেছে, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। নিঃশ্বাসটা ফেলতে গেলেও 4বার আমাকে ভাবতে হচ্ছে। মনে হচ্ছে সব কাজেই যেন মনে হচ্ছে আমি কখন কাজগুলো কমপ্লিট করব, কখন কাজগুলোর কমপ্লিট করব। যদিও সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে মেয়েকে নিয়ে একেবারে না খেয়ে দিয়ে স্কুলে চলে গেছিলাম। স্কুলে গিয়ে কোনো রকম একটা বিস্কুটের প্যাকেট খেয়েছিলাম। তো সেখান থেকে বাড়ি এসে সোজা একেবারে সান্ধান করেই ঘরে ঢুকেছি। এই যে দেখতে পাচ্ছ, সান্ধান করে ঠাকুরটা ধূপকাঠি জ্বালিয়ে কিন্তু আমি রান্নাঘরেও ঢুকে পড়েছি। তার কারণ 11টা বাজতে মানে আমার কাছে অনেকটা বেলা। অন্যান্য দিন কিন্তু আমার 11টার সময় রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়। আজ দুঃখিত, যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে গিয়ে তারপরে এসে বাড়িতে রান্না করতে হচ্ছে। তবে চলো, খেতে যখন হবে তাহলে কষ্ট করতে তো হবেই। তো তার আগে যেটা করব, প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। আগের দিন রাত্রে ছিল আলু ভাজা, একটু চানাচুর দিয়ে মুড়িটা মেখে নিলাম। এখন আমি এবং আমার মা খেয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ, এখন তাড়াতাড়ি করে কি রান্না করব, সবজি রান্না করার মতো সময় নেই। সেই কারণে 5টা ডিম এবং কটা আলু সেদ্ধ বসিয়ে দিলাম। তো চলো, এরই ফাঁকে আমি মুড়িটাও খেয়ে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো, সুন্দর করে চালটাও ধুয়ে নেব। জানো তো বন্ধুরা, একা সংসারে এত সমস্যা হয়। এই রান্না বান্না শুরু করে মেয়েকে নিয়ে স্কুল থেকে আবার বাড়ি ফেরা, তাও যদি সময় মতো গাড়ি না পাওয়া যায়, তাহলে বুঝতেই পারছো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে রোদের মধ্যে কি অবস্থাটা হয়। বাড়িতে বাচ্চা রয়েছে এবং যার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই বুঝতে পারবে আমার কতটা কষ্ট হচ্ছে। যদিও রাত জেগে অনেকক্ষণ ধরে মেয়েকে পড়াতে হয় এবং হোমওয়ার্কগুলো করতে হয়, তারপরেও আবার রাত জেগে সব কাজগুলো আমাকে করে রাখতে হয়। রাত্রে যেমন খাওয়া দাওয়ার পর বাসনপত্রগুলো সবই মেজে রাখি, তারপরেও কিন্তু কিছু বাসন তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখা হয়, তার কারণ ও সবার লাস্টে খায়, সেই জন্য সেগুলো সকালবেলায় মেজে নিই। তবুও এত সংসারে করে রাখি, তবু যেন সকালবেলাটা একেবারে তাড়াহুড়ো লেগে যায়। মনে হয় মা দুর্গার মতো 10টা হাত থাকলে খুব ভালো হতো। মনে হয় 10টা হাত থাকলেও তখন মনে হতো যে কম হয়ে যাবে। যাকগে, এইদিকে কিন্তু আলু একেবারে আমার ঘরে অফুরন্ত হয়ে গেছে, সেই জন্য কিন্তু গামলাটাকেও আমি মেজে নিলাম। আর এইদিকে মশলা ঝুড়িটাকেও সুন্দর করে মেজে নিলাম। এরই মধ্যে কিন্তু আমি কন্টিনিউ ব্লগটা করে যেতে পারছিলাম না, যে এত গরম লাগছে আর ফোনটারও আমার চার্জ শেষ হয়ে গেছিলো। সেই জন্য কিন্তু তারই ফাঁকে আমি মশলাটাকে কষিয়ে আলু দিয়ে সুন্দর করে তরকারিটা রান্নাও করে নিয়েছি। আর যেহেতু ডিমের তরকারি রান্না করতে বেশি সময় লাগে না, সেই জন্য আমার রান্নাটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। মেয়ে যেহেতু স্কুল থেকে খেয়ে এসেছে, আর ও স্কুল থেকে খেয়ে আসার পর ওকে আমি ফলও কেটে দিই, সেগুলোও ঘুরে ঘুরে খায় এবং বান্ধবীদের সঙ্গে খেলা করে। যদিও ও এখন বাড়িতে নেই, ও গেছে খেলা করতে। আর আমার কিন্তু এদিকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে রান্নাঘরে যদি এরকমভাবে 20 থেকে 25 মিনিট সময় দেওয়া যায়, তাহলে রান্নাঘর কিন্তু একেবারে ঝাঁ চকচকে হয়ে যায়। আর তেল ঝাল মশলা রান্না করার ফলে কিন্তু কোটো এবং এই তাকগুলো কিন্তু তেল চিটচিটে হয়ে যায়। সেক্ষেত্রে আমি প্রত্যেক দিন একটু সার্ফ এবং ন্যাকড়া নিয়ে যতটুকু পারি মুছে নেওয়ার চেষ্টা করি। তবে কিন্তু আমি এই কাজটি করতে খুব বেশ ভালো লাগে। তার কারণ কি বলো তো, কাজটি না করলে মনে হয় আমার সব অসম্পূর্ণ থেকে গেল। আর জানো তো, এখন এই তাকগুলোর মধ্যে যদি একটু কোনো কিছু জিনিস পড়ে থাকে, তাহলে কিন্তু একেবারে পিঁপড়ের উৎপাত হয়। সেক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে মুছে নেওয়ার চেষ্টা করি, যতটুকু আমার হাত যায় ততটুকু পর্যন্ত। আর এই জিনিসটাও কিন্তু সুন্দর হয়ে থাকে, জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই না বন্ধুরা বলো? তো হাতে যদি 20 থেকে 25 মিনিট সময় নিয়ে এই কাজগুলো করা যায়, তাহলে কিন্তু রান্নাঘরের লুকটা একেবারেই পাল্টে যায়। তো আমার মতো কে কে রয়েছো যে রান্না করার সঙ্গে সঙ্গে রান্নাঘরটাকে মুছতে পছন্দ করো? আমি কিন্তু রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এবং আমি যখন রান্না কমপ্লিট করে নেওয়ার পর একেবারে ডিপ ক্লিন করে রান্নার যে গ্যাস ওভেন এবং নিচ টিচগুলো সুন্দর করে ডিপ ক্লিন করে মুছে নিই।
রান্নাঘর বলে না, কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরতে হবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করতে হবে, কোনো কিছু ছাড়তে চাইলে একেবারে ভেতর থেকে ছাড়তে হবে। জীবনে প্রত্যেকটা মেয়েকে অনেক স্ট্রং হওয়া দরকার, সব ক্ষেত্রেই, সব বিষয়ে। যদি মনে করো আলসি করে না থাক, আজকে মুছবো না, থেকে যাক, তাহলে কিন্তু তেল চিটচিটে ভাবটা থেকেই যায়। কোনো কিছু ধৈর্য ধরে এবং শক্তভাবে করলে কিন্তু সেই কাজটা অনেকটাই স্ট্রং হয় এবং অনেকটাই সুন্দর হয়। এবং মনের ভেতর থেকে যদি সেই কাজটাকে তুমি ফুটিয়ে তোলো, তাহলে কিন্তু সেই জিনিসটাও তোমার দেখতে সুন্দর হবে। আমি এই যে দেখতে পাচ্ছ, রান্নাঘরটা আমি যখন মুছি না, একেবারে যতক্ষণে না আমার ঝা চকচকে হবে ততক্ষণ পর্যন্ত তাকে আমি ছাড়ি না, একেবারে সুন্দর করে মুছে ফেলি। আর কোনো কিছু ছাড়তে চাইলে সত্যি আমি একেবারে ছেড়ে দিই। আর কোনো কিছু মানে যত্ন করলে সেটার প্রতি এতটা যত্ন নিই, সেটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন না করা পর্যন্ত আমি ছাড়িই না। আর একদম যদি কোনো কিছু ছেড়ে দিই, তাহলে একদম ভেতর থেকেই ছেড়ে দিই, যাকগে ওটা করবো না মানে ওটা করবোই না, আর এটা করব মানে এটা করবই, এরকমটা বিষয় আমার সঙ্গে রয়েছে। যেমন ভিডিওর ক্ষেত্রেও যদি মনে করি যে না থাক আজকের ব্লগটি দেবো না, তাহলে কিন্তু এরকমভাবে মনের মধ্যে ধারণা এবং দৃঢ় বিশ্বাস যদি তুমি জন্মে ফেলো, তাহলে কিন্তু সেদিন তুমি আর ব্লগ ভিডিও এডিট করে দিতেই পারবে না। আর মনের মধ্যে যদি জোর খাটাও যে না, আমি সংসারের যাবতীয় সব কাজ করার পরেও একটু টাইম বের করে আমি আমার ভিডিওর সময় দেব, এবং এই কাজটা করার পরেই কিন্তু খাই না খাই আমি কিন্তু ভিডিও এডিটে বসবো। আমার মধ্যে কিন্তু এমনও মনোবল রয়েছে যে কাজটা আমি করে যাব। আমার পেটে খিদে লাগলেও কিন্তু সেটা আমি কখনোই বলি না যে থাক আগে খেয়ে নেব তারপরে কাজ করব। তার কারণ কি বলো তো, আমি যদি খেয়ে নিই সেই কাজটা কখনোই করতে পারবো না। খাওয়া দাওয়ার পরে দেখবে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে পড়ে, তখন আর খাওয়া দাওয়ার পর সেই কাজটা একেবারে করতে ইচ্ছে করে না। মনে হয় যে একটু ফ্যানের বাতাসে বসে জানটাকে জুড়িয়ে নিই, এতগুলো কাজ করেছি, তাহলে জান জোড়াতে গিয়ে কিন্তু একেবারে চোখ জুড়িয়ে যাবে, তখন কিন্তু সেই কাজটা আর হবে না। দেখতেই পাচ্ছ, রান্না বান্না করে নিয়ে কিন্তু আমি রান্নাঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। ঘড়ির কাঁটায় বাজে এখন 12টা, আর আমি রান্না বসিয়েছিলাম 11টায়। 1 ঘন্টার মধ্যে ভাত তরকারি হয়ে গেছে। তো আমি ভাবলাম মেয়েকে এবার স্নান করাবো, তারই ফাঁকে কিন্তু আমি রান্নাঘরটা ক্লিন করে মুছে নিচ্ছি। আর কি বলো তো, এই যে আমি সকাল থেকে স্নান করেছি, ওই 11টার সময় স্নান করেছি, ওইরকমভাবে গামছাটা জড়িয়ে রেখেছি। তার কারণ চুলটা যদি ছাড়ি না, এই গরমের মধ্যে আমিও শেষ হয়ে যাব। আর এইদিকে দেখো আমার রান্নাঘরটা একেবারে সুন্দর করে ক্লিন করে মোছা হয়ে গেছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কিন্তু একেবারে ভালো লাগে। আর এই যে একটু স্ট্রাগলের ফলে কিন্তু আমার রান্নাঘরটা খুব সুন্দরভাবে ঝা চকচকে হয়ে গেছে। তো এই রকম পরিশ্রম আধ ঘন্টা যদি আমরা করি রান্না করার পর, নিজেদের রান্নাঘরটাকে সুন্দর করে রাখার জন্য একটু সময় যদি আমরা দিই, তাহলে কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো চলো, রান্নাঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, এখন হচ্ছে সুন্দর করে ঝাঁট দিয়ে নেওয়ার পালা। এবং উপরগুলো যেহেতু মুছে নেওয়া হয়েছে, তো এখন নিচটা মুছে নেওয়ার পালা। তো চলো বন্ধুরা, এখন আমি হচ্ছে সুন্দর করে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিই। আর তার ফাঁকের মধ্যে আগের ভিডিওর কিছু কমেন্ট তোমাদের সামনে তুলে ধরি। এস দিয়া একজন দিদিভাই কিংবা বোন হবে, সে একটি খুব সুন্দর কমেন্ট করেছে। দিদি ভাই, খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা তোমার জন্য, তোমাকে অনেক ভালোবাসা গো আমার ভিডিওটিতে এত সুন্দর কমেন্ট করার জন্য। আরেক দিদি ভাই কমেন্ট করেছে, তার নাম হচ্ছে সৃষ্টি, কমেন্ট করেছে খুব ভালো লাগলো ব্লগ দিদি ভাই। তো তোমাদের সকলকে জানাই এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আরও কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ব্লগটা দেখতে খুব সুন্দর লাগে। তো তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের এই খুব সুন্দর লাগার জিনিসগুলোই আমি সবসময় চেষ্টা করি যে খুব সুন্দরভাবে একটা ব্লগকে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরার জন্য। হয়তো সেই জন্যই তোমাদের খুব ভালো লাগে। আমি যতটুকু পারি আমার সাধ্যমতো একটা ব্লগ ভিডিও সুন্দর করে গুছিয়ে তোলার। যাগে বন্ধুরা, তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো, তাহলে কিন্তু এর থেকে হয়তো আরও ভালোভাবে আমি তোমাদের সামনে ব্লগ তুলে ধরতে পারবো। এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো কিন্তু ভিডিও বানানোর মোটিভেশন এবং ভিডিও বানানোর এনার্জিটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তোমাদেরকে সকলকে জানাই আমার ভিডিওটিতে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য
অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওটা দেওয়ার জন্য। এই যে দেখো সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে ফেলেছি একেবারে নতুনের মতো। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আমি এইভাবেই করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর কে কথা থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু সেটাও জানিও। তবে বন্ধুরা, আজকের ভিডিওতে যারা একেবারে নতুন বন্ধু রয়েছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে আর আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখতে পাবে। তবে আজকে এখান থেকে বিদায় নিলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন সুন্দর একটি ব্লগের সাথে, নতুন একটি দিনের সাথে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।